আর্জেন্টিনার আছে অনেক হস্তশিল্প, এখন তারা এই দেশগুলার ফ্যান, তাদের শুধু আছে গাল ভরা গল্প। মাননীয় স্পিকার, আমি ব্রাজিল ফ্যান, আমার আসলে গাল ভরা গল্প দিয়ে বিশ্বাসী না, আমরা স্ট্যাটিস্টিক্স এবং আমাদের পারফরমেন্স দিয়ে বিশ্বাসী, সেইটা আজকে আপনাদের এই মঞ্চে প্রমাণ করে দিয়ে যাব। মাননীয় স্পিকার দেখেন, প্রথম কথা হইতেছে স্পেন যে এসে এতগুলো কথা বলে দিয়ে গেল, তার সিংহভাগ কথা নিজেদের দেশ থেকে বেশি কথা বলে গেছে ব্রাজিল নিয়ে, অর্থাৎ সে প্রমাণ করে দিয়েই গেছে ব্রাজিল ইজ দ্য কিং। এবং আমি কিং নিয়ে কথা বলে আসলে জাতে উঠতে চাই, আমি এখন জাতে নাই। এখন কথা হইতেছে মাননীয় স্পিকার, তারা কি আদৌ জাতে উঠতে পারছে? আচ্ছা ধরেন আমি তর্কের ক্ষেত্রে মেনেও নিলাম যে এইখানে 5 স্টার 4 স্টার 3 স্টার যদিও পাই না আর্জেন্টিনা, তারপরে জান ধরে নিলাম যে এরা উপস্থিত থাকতে পারে। এই যে 2 স্টার 1 স্টার এরা কেন আসছে ভাই আমাদের সাথে ডিবেট করতে, এইটা তো আমার আসলে বোঝে আসে না। ঠিক আছে ভাই, তারপরেও দেখেন যে আমি একটু ছোট করে বলি যে যখন আর্জেন্টিনার কথা চলেই আসছে, আর্জেন্টিনাকে একটু বলবো, আর্জেন্টিনার ইতিহাস বলবো। আচ্ছা আচ্ছা বলি, একটু শুনেন। আপনার 78 সালের হোনহে ভিজেলা নামে ওদের হইতেছে যে দেশে একজন স্বৈরাচারী শাসক ছিল, ওইবার খেলা পড়ে তাদের দেশে। এইবার ওই সময় নিয়ম ছিল হইতেছে যে গ্রুপ স্টেজের পরে 8টা টিম উঠবে এবং 8টা টিমে 2টা গ্রুপ হবে, 2টা গ্রুপের বেস্ট 2টা টিম ফাইনাল খেলবে। খেলা হওয়ার কথা ছিল যে পেরু আর্জেন্টিনা যেদিন খেলা ওই দিন ব্রাজিলেরও খেলা। এখন হইতেছে ওই খেলা দুটো একসাথে হইলে রেজাল্ট যাতে কেউ না জানে, কিন্তু ওই স্বৈর শাসক এসে পেরু এই খেলা পিছাই দিল যাতে ব্রাজিলের রেজাল্ট দেখে তারা খেলতে পারে। এবং তারা হইতেছে যে এই পেরুর রুমে ঢুকে তারা অনেক বায়াস ক্লেম করে তারপরে হইতেছে তাদের ম্যাচটা হারায়। এই বিশ্বকাপের পরে আসলে তারা এই পেরুকে 35,000 টন গম উপহার দেয় মাননীয় স্পিকার, বন্দি বিনিময় চুক্তি করে। আসলে তারা কাপটা যে কিভাবে পেয়েছে এইখানে কিন্তু প্রমাণিত হয় মাননীয় স্পিকার। 86-তে মেক্সিকোর কথাটা কি বলবো লজ্জা পাবেন না, কিন্তু 86-তে মেক্সিকোর হস্তশিল্প আসলে এক্সপ্লেন করার কিছু নাই। আর্জেন্টিনা যে কিভাবে পাইছিল এটা সবাই জানে মাননীয় স্পিকার। এরপরে দেখেন ভাই 2022 সালের কথা বলি। 2022 রিসেন্ট আপনারা জানেন যেখানে আসলে মেসি হইতেছে ডিবক্সের মধ্যে গেলেই ধাম করে পড়ে যায়, পেনাল্টি পেয়ে যায় ভাই। এই পেনাল্টি দিয়ে জিতাটা আসলে আপনারা জিতা মনে করেন কি একটু প্রশ্ন নিয়ে। এরপরে হইতেছে দেখেন স্পেন হইতেছে যে স্পেন বলেন যে আসলে এত স্লো খেলে ভাই, আমি মানে কি বলবো, এইভাবে আপনারা ওয়ার্ল্ড কাপ পাবেন না। জার্মানি ভাই, আগে আপনাদের যে টিম ছিল শ্রদ্ধা করতাম ভাই, এখন নাই, ভঙ্গুর হয়ে গেছেন। আপনার পর্তুগালের কথা বলি ভাই, পর্তুগিজরা যে এত হিপোক্রিট ভাই, এই যে নেইমার এই যে রোনালদো, সে হইতেছে নিজে খেলবে না দলটা খেলাবে এটা বুঝে না, সে শুধু নিজের পায়ে বল টানে। এইভাবে আসলে আপনারা জিততে পারবেন না। রোনালদোকে এক পাশে সাইড করে ভাই একটা ভালো দল তৈরি করেন, খেলেন। এরপরে দেখেন ফ্রান্স ভাই, ফ্রান্স হইতেছে যে এমবাপ্পের পেসে খেলবে, মানে বিষয়টা হইতেছে যে এমবাপ্পের ঘাড়ে তুলে দিবে টিম দ্বারে, সে নিয়ে দৌড়াবে, এরকম একটা ভাব। কিন্তু আসলে এইভাবে আপনারা ওয়ার্ল্ড কাপ জিততে পারবেন না ভাই, হাত যাই করেন।